ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এক্সাম গাইড থেকে প্রকাশিত এসএসসি জিডির বিগত বছরের অঙ্কের প্রশ্নপত্র নিয়ে আমরা অনুপাত এবং সমানুপাতের ভিডিও সলিউশন করছি এবং এই বইটি পেতে তোমরা অবশ্যই এক্সাম গাইড অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই বইটির দাম পড়বে 199 টাকা মতো। 199 টাকা পড়বে তোমার হচ্ছে সলিউশন কপি এবং হার্ড কপি, এবং 99 টাকা পড়বে তোমার হচ্ছে সফট কপি। ডাউনলোড করতে অবশ্যই এক্সাম গাইড অ্যাপটা ডাউনলোড করো, সেখানে সমস্ত ভিডিও সলিউশন পেয়ে যাবে এই অঙ্কের। 4, 12 এবং 20 এর চতুর্থ সমানুপাত নির্ণয় করো। 4, 12 এবং 20। দেখো এখানে 4 আছে, 12 আছে এবং 20, এর চতুর্থ সমানুপাতটা কত? এর পরের সংখ্যাটা দেখো, 4-এর 12 গুণ, যে 12 সংখ্যাটা যেটা আছে এটা কত গুণ? 3 গুণ না? 3 4 12, তাহলে 20-রও 3 গুণ হবে। 3 20 কত হবে? 60, তাহলে এখানে 60 হবে। সঠিক অ্যান্সার হবে কত? অপশান ডি। আর চতুর্থ সমানুপাতি একভাবে করা যেতে পারে, ধরো 4/12 ইকুয়াল টু কত? 20/x। 4 দিয়ে কাটো, তাহলে 5 হবে, তাহলে x ইকুয়াল টু কত? 5 × 12 করলে 5 12 60, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি। 9, 16, 13 এবং 23 সংখ্যাগুলোর প্রতিটির সাথে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করতে হবে যাতে প্রাপ্ত সংখ্যাগুলির সমানুপাত থাকে? দেখো প্রত্যেকটা সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করতে হবে? আমি ধরলাম যে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে x যোগ করতে হবে, তাহলে 9 + x / 16 + x ইকুয়াল টু কত? দেখো 13 + x বাই কত? 23 + x। প্রত্যেকটা সংখ্যা যদি x যোগ করি তাহলে কি বলছে? প্রত্যেকটা সংখ্যা সমানুপাতে থাকবে। এখন তুমি এই এক্সের মান যদি তুমি ধরে করো তাহলে সব থেকে বেটার হবে, যে এক্সের মানটা ধরলাম কোনো একটা ভ্যালু ধরে সেটাকে ক্যালকুলেট করলে ইজি হবে। তাহলে সেখান থেকে আমি ধরে নিচ্ছি, ধরো এক্সের মানটা যে এই 9 + x মানে আমি ধরছি ধরো 1/3, তাহলে কত হচ্ছে? এখানে 9 + 1/3 বাই কত? 16 + 1/3। তাহলে এটা ক্যালকুলেট করো এটাকে, যে 3 নং 27 আর 28, তাহলে 28/3 হবে, 3টা কেটে যাবে। আচ্ছা 3 নং 3 × 16, 3 × 48 আর 49, এটা হলো। আচ্ছা তুমি 7 দিয়ে কাটো, 4 7 28, 7 7 49, মানে 4/7। ঠিক আছে, আচ্ছা তাহলে পরে এই কোয়েশনটাতে তুমি 1/3 পুট করো, তাহলে 13 + 1/3 বাই কত? 23 + 1/3, তাহলে 3 × 39 আর 40, তাহলে উপর হলো 40/3, 3টা লিখলাম না। আচ্ছা 3 × 23 করলে 69 + 1 মানে 70, 0 0 কাটো, তাহলে 4/7। তাহলে দুটোকেই দেখো 4/7 এখানেও পেলাম, এখানেও পরেরটাতেও পেলাম। তাহলে যে মানটা ধরেছিলাম এক্সের মানটা যে 1/3, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান ডি হবে সঠিক। 0.13 এবং 0.52 এর তৃতীয় সমানুপাতটি কত? তৃতীয় সমানুপাত মানে কি? b²/a। তাহলে প্রথমেরটা হচ্ছে a, পরেরটা হলো b। তাহলে b² মানে কত? 0.52 ইন্টু কত? 0.52, তাহলে b²/a মানে কত? 0.13। 13 দিয়ে কাটো, ঠিক আছে, 4 13 52, তাহলে কেটে গেল, পয়েন্ট তুললাম না ইচ্ছা করেই। আচ্ছা এই পয়েন্টটা তুলে করলে কত কত হবে? দেখো পয়েন্টটা থাকুক, তুমি 4 দিয়ে গুণ করে দাও, 4 2 = 8 হবে। আচ্ছা 4 5 কত হচ্ছে? 20, তাহলে এটা 2 ঘর আগে দশমিক মানে 20.08, অপশান এ হবে সঠিক অ্যান্সার। 4 টাকা 60 পয়সা প্রতি কেজি দরের 60 কেজি চিনির সাথে 3 টাকা 80 পয়সা প্রতি কেজি দরের কত কেজি চিনি মেশালে প্রতি কেজি মিশ্রণ 5 টাকা দরে বিক্রি করলে 25% লাভ পাওয়া যাবে? তাহলে এটা মিশ্রণের অঙ্ক। তাহলে দেখো কী বলছে, 60 টাকা পার কেজি এবং প্রতি কেজি বিক্রি করেছে কত? 4 টাকা 60 পয়সা প্রতি কেজি। তাহলে 4 টাকা 60 পয়সা প্রতি কেজি, 4 টাকা 60, ঠিক আছে, তার সঙ্গে মিশিয়েছে কত? 3 টাকা 80 পয়সা প্রতি কেজি, 3 টাকা 80 পয়সা প্রতি কেজি, এইটা মিশিয়েছে 60 কিলো মিশিয়েছে। ঠিক আছে, আচ্ছা এই দুটো মিশিয়ে বিক্রি করেছে কত? 5 টাকা প্রতি কেজি। তাহলে এটা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য বের করো। তাহলে 5 ইন্টু বিক্রি করে কত % লাভ? 25% লাভ। তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে 100/125, কেন ক্রয় মূল্য মানে সবসময় 100 ধরতে হয়, এর উপরে লিখলাম 100। 25 দিয়ে কাটো, 4 25 100, 5 25 125, 5 5 কাটে, তাহলে কত? 4 টাকা। তাহলে এটা হলো 4, এটা মিড ভ্যালু। তুমি কোনখানি বিয়োগ করে দাও, তাহলে 4 টাকা 60 পয়সা থেকে 4 বাদ গেলে হচ্ছে 0.60। আচ্ছা 3.80 আছে, আর এখানে আছে 4, 4-এর থেকে 3.80 বাদ দিলে 0.20, তাহলে দুটোকেই পয়েন্ট কেটে দিলে তাহলে 20 আর 60 থাকবে, তাহলে 1:, কত আসছে? 1:3, কারণ 3 20 60 যেহেতু, তাহলে 1:3। এখন বলছে যেটা প্রথম লাইনে দেখো যে 4 টাকা 60 পয়সা প্রতি কেজি, যেটা সেটা 60 কেজি জিনিস সাথে আছে, তাহলে 60, এই 1 মানে 60, 1:3 যেটা বেরোলো 1:3, এই 1 মানে হচ্ছে 60। ঠিক আছে, তাহলে এর সাথে 3 টাকা 80 পয়সা প্রতি কেজি কত কিলো চিনি মেশাতে হবে? তাহলে 1 যদি 60 হয় তাহলে 3 মানে কত হবে? 3 6 18, 180, তাহলে 180 কিলো মেশাতে হবে, অপশান ডি হবে সঠিক। এক্স যদি
ওয়াই স্কোয়ারের ব্যস্তানুপাতিক হয়, বলছে এক্স যদি ওয়াই স্কোয়ারের সঙ্গে কি ব্যস্তানুপাতিক, তাহলে এক্স ভ্যারিজেস 1/y স্কোয়ার, এবং এক্স ইকুয়াল টু 78 হলে ওয়াই ইকুয়াল টু 11 হয়, তাহলে ওয়াই ইকুয়াল 2.2 হলে এক্সের মান নির্ণয় করো। দেখো এখান থেকে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা লিখতে পারি কি এক্স ইকুয়াল টু একটা সমান সমান নিতে হয় এবং একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, একটা সমান সমান এবং কনস্ট্যান্ট 1 কত ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ভ্যালুটা পেলাম এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/y স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে তাহলে ভ্যালুগুলো পুট করে দাও। এখানে তাহলে একটা লাইন লিখে রাখি এক্স ইকুয়াল টু k/y স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখন এইখানে দেখো প্রথম লাইনে এক্স ইকুয়াল টু 78 বলেছে, তাহলে বসিয়ে দাও এক্স ইকুয়াল টু 78 ইকুয়াল টু k/y স্কোয়ার মান কত 11, তাহলে 11 মান কত 11 স্কোয়ার যেহেতু, তাহলে 121 এই কোয়েশনটাতে বসাচ্ছি। ঠিক আছে, 121। তাহলে কে এর মান তুমি কত পাচ্ছ দেখো, কে এর মান 78 ইন্টু 121, এটা কে এর মান পেলাম। আচ্ছা পরে আবার লিখছি দেখো, বলছে ওয়াই যদি 2.2 হয় তাহলে এক্সের মান কত, তাহলে ইকুয়েশনটা কী ছিল এক্স ইকুয়াল টু কে মানে কত 78 ইন্টু 121 বাই কত ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াইয়ের মান তো আমরা জানি, তার মানে 2.2 স্কোয়ার আছে যেহেতু, তাহলে 2.2 দুবার গুণ করে দিলাম। এই পয়েন্ট উঠলে উপরে হবে একটা 10, এই পয়েন্ট উঠলে আরেকটা 10, মানে 100 হয়ে গেল। আচ্ছা 11তে কাটো, 11তে কাটলে 11 11 121, 11 দুগুণি 22, এই 11 কাটো তাহলে 11 দুগুণি 22, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 39 দুগুণি 78। আচ্ছা এই 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হচ্ছে 50, তাহলে কত হলো 39 ইন্টু হচ্ছে তোমার 50, এটা তাহলে শূন্য হবে। 5 নং 45-এর 5 হাত আমার 4, 3 5 15 আর 4 19, তাহলে 1950 টাকা হবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক। প্রদত্ত সমীকরণে এক্সের স্থানে নিম্নলিখিত কোন সংখ্যাটি আসবে, 0.3 ইস্টু কত 4.8, সমানুপাত চিহ্ন দেওয়া আছে 0.2 ইস্টু এক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 0.3/4.8, সমানুপাতের জায়গায় আমরা ইকুয়াল টু লিখতে পারি, ইকুয়াল টু কত 0.2/x। দেখো উপরেও পয়েন্ট আছে নিচেও পয়েন্ট আছে, তাহলে আমি দুটোকেই পয়েন্ট কিন্তু তুলে দিতে পারি। ঠিক আছে, আর উপরের পয়েন্টটা তোলার পরে নিচে 10 চলে আসবে। তাহলে এখন উপরে আছে 3 দিয়ে 48 কাটো, তাহলে 3 ষোলো 48, 2 থেকে নিচে কাটো তাহলে 5 দুগুণি 10, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, দেখো 5x ইকুয়াল টু তুমি লিখতে পারো 16, তাহলে এখান থেকে তুমি এক্স ইকুয়াল টু 16/5 লিখতে পারো। এখন উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে উপরে 2 গুণ নিচে 2 গুণ, তাহলে উপর হলো 32/10, তার মানে 3.2, যেহেতু একটা 10 শূন্য আছে তাহলে এক ঘর আগে দশমিক হবে 3.2, অপশান সি হবে সঠিক। একটি বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরের সমানুপাতিক, তাহলে প্রযুক্ত বল মানে আমরা ফোর্স বলি এফ, আর ভর মানে এম বলি, তাহলে এফ ভ্যারিজেস আমরা কি লিখতে পারি এম। বলছে যদি 2 কেজি ভরের বস্তুকে সরাতে 10 নিউটন বল প্রয়োজন হয় তাহলে 5 কেজি ভরের বস্তুকে সরাতে কত বল বা নিউটনে প্রয়োজন হবে, তাহলে ডিরেক্টলি সম্পর্ক আছে তাই না। তাহলে প্রযুক্ত বল তার ভরের সমানুপাতিক, তাহলে দেখো বলছে 2 কেজি, তাহলে উপরে লিখলাম মানে বল লিখলাম, তাহলে আমি F/m এই আকারটা ফিক্সড রাখছি। ঠিক আছে, তাহলে 2 কেজি ভরের বস্তুকে সরাতে কত নিউটন বল প্রয়োগ করতে হচ্ছে 10 নিউটন, তাহলে 5 কেজি ভরকে কত বল প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এক্স, এটা কাটো তাহলে 5 আসবে, তাহলে এক্স ইকুয়াল টু 5 ইন্টু 5, 5 5 কত হবে 25, অপশান সি হবে সঠিক। একটি সিনেমা হলে টিকিটের আসল দাম এবং বর্ধিত দামের অনুপাত হলো 10:23, বলছে টিকিটের আসল দাম হচ্ছে 250 টাকা ছিল এবং বর্ধিত দামে মোট হচ্ছে 3600টি টিকিট বিক্রি হয়েছে। বলছে টিকিট বিক্রি করে সিনেমা হলটির মোট আয় কত বৃদ্ধি পেয়েছে, খুব ভালো প্রশ্ন। দেখো এখানে প্রথমে দেখো কত ছিল, যে টিকিটটার আসল দাম কত, আসল দাম কিন্তু 10 টাকা, কিন্তু টিকিটের আসল যে দাম ছিল সেটা বলছে কত 250 টাকা, তাহলে এই 10-এর মানই তো 250, তাহলে যেটা বলেছে 10 ইউনিট যেটা, এটার মানই তাহলে 250, তাহলে 1-এর মান কত হবে 250/10, তাহলে 0 0 কাটো, তাহলে কত হচ্ছে 25 টাকা, তাহলে 1-এর মান 25 বললাম। এখন বর্ধিত দামটা কত হয়েছে 13 টাকা, তাহলে 13 কত হচ্ছে, তাহলে 13 ইউনিটের মানটা, 13 ইউনিটের মান হচ্ছে 13 ইন্টু 25, গুণ করো কত হচ্ছে 325 টাকা হচ্ছে তোমার বর্ধিত দাম। তাহলে দেখো এইখানে যে লাইনটা বললো যে টিকিটটার আসল মূল্য কিন্তু 250 টাকা, আর বেড়ে দামটা কত হয়েছে 325 টাকা, তাহলে কত বৃদ্ধি পেল, তাহলে আয় বৃদ্ধি বলে লিখে রাখি আয় বৃদ্ধি। তাহলে এখন বর্ধিত দাম হচ্ছে 325 টাকা, আর অ্যাকচুয়াল দামটা কত 250 টাকা, তাহলে ক টাকা বৃদ্ধি হলো, তাহলে 325 থেকে আমি 250 বাদ দিয়ে দিতে পারি, তাহলে কত হলো 75 টাকা বৃদ্ধি হয়েছে, তাই তো।
তাহলে এই যে আয় বৃদ্ধি হলো 75 টাকা প্রত্যেকটা টিকিটে, কিন্তু মোট টিকিট কতগুলো বিক্রি হয়েছে, যে দামে বলছে দেখো বর্ধিত দামে মোট 3600টি টিকিট বিক্রি হয়, তাহলে তার আয় কত টাকা বৃদ্ধি পাচ্ছে দেখো, তাহলে মোট আয় বৃদ্ধি কত পেলো দেখো, 3600 টিকিট বিক্রি হচ্ছে এবং প্রত্যেকটা টিকিটে কত করে লাভ করেছে, আয় বৃদ্ধি পেয়েছে কত, 75 টাকা করে। তাহলে 75 ইন্টু 3600 গুণ করো, তাহলে 27-এর পরে কত হচ্ছে, 1 2 3 4 2,70,000, অপশান বি হবে সঠিক। এ, বি এবং সি হলো দশম শ্রেণীর 3টি বিভাগ। বলছে যদি A/B = 9:4 এবং A/C = 3:2 হয়, তাহলে A/B/C কত? খুব ইজিলি করে ফেলা যায় এরকম বড় বড় প্রশ্ন। দেখো A/B/C জানতে চাইছে, A/B কত আছে, 9:4, অথবা তুমি ধরো 9 আর 4-এর গুণ মানে গুণিতক করলে কত হবে, এর থেকে বড় করলে 18, 9 দুগুণে 18 আর 4 দুগুণে কত, 8, এটা হতে পারে। 9 3 গুণ করো 27, 4 3 গুণ করো 12, এর মাল্টিপল কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আছে 8 আর 12, দেখো 9কে ভেঙে কখনো 8 আনা যায় না, তাহলে এটা কিন্তু হবে না। এটা দেখো 8 আর 27 আছে, তাহলে এটাও হবে না, 8 হবে না কখনোই। আচ্ছা 9-এর কি মাল্টিপল, এই 12, কখনোই মাল্টিপল না, তাহলে এটা হবে না। 9-এর মাল্টিপল কি 27, হ্যাঁ। 4-এর মাল্টিপল কি, যে 27 আর 12 এসেছিলো দেখো অলরেডি, তাহলে অপশান সি হবে সঠিক, কিছু করারই দরকার নেই। এক্স যদি 20 এবং ওয়াইয়ের তৃতীয় সমানুপাত হয় এবং ওয়াই যদি প্রথম 3টি মৌলিক সংখ্যার যোগফল হয়, তাহলে এক্সের মান কত হবে? এখানে দেখো বলে দিচ্ছে যে এক্স কি, এক্স হচ্ছে 20 এবং ওয়াইয়ের তৃতীয় সমানুপাতি, তাহলে ওয়াই যেহেতু 20 এবং ওয়াই তৃতীয় সমানুপাতি, তাহলে এটাকে তৃতীয় সমানুপাতি 20 আর ওয়াই তৃতীয় সমানুপাতি কত, B²/A, তাহলে Y² কত হবে, এ মানে তোমার 20, এটা। এখন এখানে বলে দিচ্ছে যে ওয়াই যদি প্রথম 3টি মৌলিক সংখ্যার যোগফল হয়, তার মানে ওয়াইটা কত দেখো, প্রথম 3টি মৌলিক সংখ্যা কত, 2, আরটা কত 3, আর একটা 5, যেহেতু যোগফল বলেছে তাহলে সবগুলো যোগ করে দিলাম, তাহলে 5 আর 3 8 আর 2 কত, 10, তাহলে ওয়াইয়ের মানটা পাচ্ছে কিন্তু 10, তাহলে ওয়াইয়ের মান যেহেতু 10, 10-এর স্কোয়ার করলে কত হবে, 100, তাহলে 100/20, 5 20 100, তাহলে এক্সের মান কত পেলাম, 5, তাহলে এক্সের মান সঠিক অ্যান্সার হবে অপশান এ হবে সঠিক। 4A এবং 16A এর চতুর্থ সমানুপাতটি হচ্ছে 81, তাহলে A² মান কত? দেখো চতুর্থ সমানুপাত নির্ণয় করতে গেলে কী করতে হবে, দেখো 4/A = কত, 16A/ চতুর্থ সমানুপাতি বলে দিচ্ছে কিন্তু 81, তাহলে 81 লিখে দিলাম। এখন 4 দিয়ে দেখো কাটলে কত হচ্ছে, 4 4 16, উপরে 4 হলো, তাহলে A × A মানে তোমার A², তাহলে কত হলো তোমার 81/4, উল্টে গেল, তাহলে A = কত, 81 এবং 4-এর রুট করলে, 81 রুট করলে হবে 9 আর 4-এর রুট করলে হবে 2, তাহলে 81 9/2, তারপরে 4.5। আমাকে কিন্তু A² মান জানতে চাইছে। আচ্ছা A² মান টোটালটা বের করার দরকার নেই, দেখো আমার শুধুমাত্র এই লাইনটা জানতে চাইছে, প্রথম এই লাইনটা, A² এর মান কত, 81/4, তাহলে 81-কে তুমি A² এর মানটা যেটা পেলাম 81 কত 4, তাহলে 81/4 মানে কত, 4 20 80, তার মানে 20.25, ভাগ করে দেখো 20.25, অপশান সি হবে সঠিক। 18 এবং 30-এর তৃতীয় সমানুপাত নির্ণয় করো। দেখো তৃতীয় সমানুপাত মানে কি, B²/A, তার মানে 30 × 30/A মানে কত, 18, কারণ A হচ্ছে 18 আর B মানে কত 30, এই জন্য B²/A এভাবে এসছে। আচ্ছা তুমি 6 দিয়ে কাটো, 3 6 18, 5 6 30, 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 10 30, তাহলে 30 × 5 মানে 5 × 10 আছে, 5 10 50 হবে সঠিক অ্যান্সার, অপশান সি হবে সঠিক। যদি এক্স এবং ওয়াই ব্যস্তানুপাতিক হয়, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক? এক্স বলছে কি, এক্স এবং ওয়াই ব্যস্তানুপাতিক, তাহলে এক্স ভ্যারিজেস 1/y, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স = দেখো এই ভ্যারিজেস তুলতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় এবং একটা সমান সমান চিহ্ন, তাহলে কনস্ট্যান্টটাকে আমি কে ভাবলাম, তাহলে k/y, তাহলে x × y = কী হবে, k, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি। 16A এবং 9A এর চতুর্থ সমানুপাত 324 হলে এর মান কত? তাহলে চতুর্থ সমানুপাত জানতে চাইছে, তাহলে 16/A = 9A/324। আচ্ছা 9A কিন্তু এটা, হ্যাঁ 9A/324, কিছু কাটছে না, তাহলে 9A² = 16 × কত, 324, তাহলে এখান থেকে আমি এর মান ইজিলি পেয়ে যাব, তাহলে A = কত হলো, রুট দিয়ে 16 × 324 কত 9, তাহলে 16 রুট করলে হবে 4, আর 324-এর রুট করলে হবে 18, আর রুট করলে হবে 3, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 6 18, তাহলে 4 6 24 হবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক। দুটি সংখ্যার অনুপাত 16:23 এবং সংখ্যা দুটির পার্থক্য 224 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি বা ক্ষুদ্রতর সংখ্যাটি কত? কী করতে পারি দেখো, এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কত, যে এই যে দুটো সংখ্যা এই দুটো পার্থক্য কত, 7 না, যে সংখ্যা দুটো 7 পাচ্ছি যে পার্থক্য,
তার পার্থক্য কত? 224। এটা তাহলে একের মান কত? একের মান হচ্ছে তোমার 224/7। এটা তাহলে সংখ্যা দুটো, একটা পাবো 16, ক্ষুদ্রতম জানতে চাইছে, ক্ষুদ্রতম 16। এটা তাহলে 16-র মান কত? তাহলে ইন্টু সময় 16 করে দাও এখানটায়। 7 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 7 দিয়ে যদি কাটি, 7 দিয়ে কাটলে 3 7 21, 21 হলো, তাহলে 14 হলো, 7 দুগুণি 14, তার মানে 32 ইন্টু 16। এটা গুণ করলে হয়ে যাবে। 6 দুগুণি 12, 2 জায়গায় আছে, তাহলে গুণ করো। 32কে 16 দিয়ে গুণ, তাহলে 6 দুগুণি 12, 2 হাতে আমার 1, 3 6 18 কে 19, আর 32 অক্ষে 32, তাহলে 2 9 2 11 হাতে আমার 1, 3 আর 4 আর 5, মানে 512। অপশান ডি হবে সঠিক। এক্স হলো ওয়াই এর বর্গের ব্যস্তানুপাতিক। বলছে কি এক্স হলো ওয়াই এর বর্গের ব্যস্তানুপাতিক। এটা আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি? একই রকম প্রশ্ন দেখো, এক্স ইকুয়াল টু, এই ভ্যারিজেস তুললে একটা সমান সমান নিয়ে আসতে হয় এবং একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, 1/y²। কনস্ট্যান্ট হচ্ছে কে? ধ্রুবক। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মেন ইকুয়েশনটা। এখন বলছে এক্স ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে এই ইকুয়েশনটাই তোমার পুট করতে হবে কিন্তু। ঠিক আছে, যে এক্সের মান কত? 6 ইকুয়াল টু কে ইন্টু 1/y²। তাহলে তুমি নিচে y² করতে পারো। ওয়াই মান কত হচ্ছে 5, তাহলে 5 এর স্কোয়ার কত? 25। তাহলে কে ইকুয়াল টু কত? যে 6 ইন্টু 25 হচ্ছে কের মান। ঠিক আছে, আচ্ছা এখন বলছে যদি ওয়াই ইকুয়াল টু 4 হয়, তাহলে এক্সের মান কত? তাহলে এই কোশ্চেনে পুট করো সেম ইকুয়েশনে। তাহলে এক্স ইকুয়াল টু কত? বলছে কে মানে 6 ইন্টু 25 বাই কত? y²। ওয়াই মানে কত? 4, 4 স্কোয়ার 16। তাহলে এটা তুমি কাটো, 3 দিয়ে মানে 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, এটা হবে 8। তাহলে 50/, আচ্ছা 2 দিয়ে আরও কাটছে, এটা 3 হবে, সরি এটা 3 হবে। তাহলে এটা 75 কত হলো? 3 75, 75/8। তাহলে 75কে যদি 8 দিয়ে আমরা ভাগ করি, 8 নং 72, তাহলে 9 পয়েন্ট সামথিং হবে, 9.375। এটা ভাগ করলে অপশান বি আসবে সঠিক। 5.76 এবং 0.88 এর মধ্য সমানুপাত নির্ণয় করো। মধ্য সমানুপাত মানে কি? √AB। এবি মানে এখানে 5.76 আছে, ইন্টু কত? 0.88। দেখো এই পয়েন্টটাকে যদি আমরা তুলে দিই, তাহলে নিচে হবে 100, এই পয়েন্ট তুলে দিলে নিচেও কিন্তু 100 চলে আসবে, দুটোকেই। তাহলে দুটো 100 যেহেতু আছে, তাহলে এখান থেকে তোমার কী বেরোচ্ছে দেখো, এটা দুটো ক্যালকুলেট এরকমভাবে করতে পারি। এই যে 576 থেকে রুট করলে হবে 24, রুট করে এটাকে 22 ইন্টু 88 করতে পারি, 22 ইন্টু, আচ্ছা 4 ইন্টু, সব থেকে বেটার হবে 4 ইন্টু 22 করি, তাহলে 88 হয়ে গেল। আচ্ছা বাই দুটো 100 থেকে রুট করলে তোমার একটা 100 বেরোবে। এই যে 4 আছে, 4-এর রুট করলে আমরা কত পাচ্ছি? 4-এর রুট করলে তোমার পাচ্ছে হচ্ছে 2, তাহলে সেই 2টা 24-এর সঙ্গে গুণ হয়ে গেলো, তাহলে 48। তাহলে 48 তোমার 22 বাই নিচে হলো 10, এটা থাকলো। যে 22-এর রুট করলে কত আসবে? 22-এর রুট করলে অ্যাপ্রক্স মোটামুটি 48 ইন্টু ওই 4.7 মতো আসবে বাই কত? 100। তাহলে 48 ইন্টু 47 বাই 100 দিয়ে কাটাকুটি করো, এর করলে কত আসছে? অ্যাপ্রক্স তোমার আসছে 2.35। অপশান বি, ডি হবে সঠিক। 2.35 না 34 আছে, তাহলে অপশান ডি হবে সঠিক। 2.3 আসে, 2.3 একটাই আছে, অপশান ডি। একটি টিভি চ্যানেলে বিজ্ঞাপনের মূল্য বিজ্ঞাপনের সময়কালের সমানুপাতিক। তাহলে বিজ্ঞাপনের মূল্য মানে তোমার প্রাইস ভ্যালু ভি, বা তুমি প্রাইস পি লিখছি, কার সঙ্গে সমানুপাতিক? সময় মানে টি। তাহলে সমানুপাতিক যেহেতু, তার মানে পি ভ্যারিজেস টি। বলছে যদি 20 সেকেন্ডে একটা বিজ্ঞাপনের মূল্য হয় 1,25,000, তাহলে এইটা এখান থেকে ডাইরেক্ট সম্পর্ক যেহেতু, তাহলে তুমি 20 সেকেন্ড উপরে টাইম লিখলাম, নিচে লিখছি ওটার ভ্যালু কত? 1,25,000 টাকা। তাহলে বলছে তাহলে 25 সেকেন্ডের বিজ্ঞাপনের মূল্য কত হবে? তাহলে 25 সেকেন্ডের মূল্য কত হবে? মনে করলাম এক্স, তাহলে 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে কাটলে এটা আসছে 6 দুগুণি 12, 25 দুগুণি 50 আর একটা 0, তাহলে 6,250। তাহলে এক্স ইকুয়াল টু 6,250 ইন্টু কত? 25। তাহলে এটা গুণ করে দাও, 6,250কে 25 দিয়ে এটা গুণ করলে আমরা কত পাচ্ছি? যে 1,56,000 কত? 250। অপশান এ হয়ে যাবে সঠিক, গুণ করে দাও। ঠিক আছে, 36 এবং n এর মধ্য সমানুপাতিকের মান যদি 8 এবং 32-এর মধ্য সমানুপাতিকের মানের 3 গুণ হয়, তাহলে n এর মান কত? কি বলছে দেখো, 36 এবং কি n, তাহলে n, এই 36n, তার রুট করলে তার মধ্য সমানুপাতিক পেয়ে যাবো। রুট করলে বলছে এটা 8 এবং 32-এর মধ্য সমানুপাত যেটা আছে, কোনটা? 8 এবং 32, তার মধ্য সমানুপাত করলে রুট এর 3 গুণ বলেছে, তাহলে এই 3 গুণ, সামনে 3 গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে 36-এর রুট করলে কত হবে? 6, এনের রুট তো হচ্ছে না, তাহলে এনটা থাকুক রুটের মধ্যে, 3 থাকলো,
3 থেকে গেল এখানটায়। আচ্ছা 8-এর রুট করলে কত হচ্ছে দেখো, 4 ইন্টু 2, সেই 2টা 32 সঙ্গে গুণ করে দাও, তাহলে 64। তাহলে 6 রুট এন ইকুয়াল টু 3 ইন্টু 4-এর রুট করলে হবে 2, আর 64 রুট করলে হবে 8। তাহলে 3 দুগুণি 6, এই 6 সঙ্গে কেটে গেল। তাহলে দেখো রুট এন ইকুয়াল টু কত, 8। তাহলে শুধু এন ইকুয়াল টু কত, 8-এর স্কোয়ার 64। অপশান সি হবে সঠিক। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও খুব শীঘ্র আসছে। থ্যাংক ইউ, বাই।